আসসালামু আলাইকুম গাইস, ইটস মি ফারদিন মাহমুদ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। হুট করে আজকে আমাদের প্ল্যান হচ্ছে যাব নিকলি হাওরে। এখন যাচ্ছি অর্ণবকে আনতে। আইসা দেখি সে টাকা তুলতেছে বিকাশ থেকে, আর সে আমার ব্লগ দেখে নাকি সেও ব্লগ করব। মানুষ কোথাও গেলে আগে থেকে প্ল্যান থাকে, আর আমাদের হুট করে বলতেছে যে নিকলি যাবে, তাই বের হওয়া। এইদিকে এসে দেখি আমাদের জন্য সবাই ওয়েট করতেছে, আরো কয়েকজন নাকি আসতেছে। এইদিকে ক্যামেরা ঘুরায় আমার কালাচান মার্কা চেহারাটা দেখলাম। সবাই এসে গেছে, এখন আমরা অনেকটা সামনে চলে আসছি, নরসিংদীতে চলে আসছি। তো এই জায়গায় অনেকের বাইকের কাগজ আছে, অনেকের বাইকের কাগজ নাই। দেন বলতেছিলাম যে যাদের কাগজ নাই তারা একটু পিছনেই থাকতে। এইদিকে পাম্পে এসে সিরিয়াল লাগাই দিছে, কে কার আগে তেল নিবে। আমার তারা নাই, কেননা সবাই তেল নিয়ে ওয়েট করতেই হবে। আমারও তেল নেওয়ার সিরিয়াল চলে আসলো, এখন তেল নিচ্ছি। সবার তেল নেওয়া শেষ, এখন সবাই আবার গন্তব্যস্থানে রওনা করব। এইদিকে নিকলি আসতে না আসতেই অর্ণবের ফ্যান ফলোয়াররা ওর হেলমেট পরা অবস্থায় চিনে ফেলছে। দেন ওর ফ্যান ফলোয়াররা ওদের সাথে ছবি তুলতেছিল। তো নিকলি থেকে মিঠামইন যাওয়ার জন্য ট্রলার ভাড়া করলাম, আর ব্ল্যাক ডেভিলটাকে ট্রলারের মধ্যে তুলতেছিলাম। আস্তে আস্তে সবার বাইকই ট্রলারের মধ্যে উঠাইতেছিল, আর সবার বাইক সিরিয়ালে রাখতেছিল, কেননা সিরিয়ালে না রাখলে সবগুলো বাইক একসাথে জায়গা নিব না। এখন সবাই বাইক উঠানোর পর ট্রলার রওনা হলো মিঠামইনের উদ্দেশ্যে। সবাইকে দেখি উপরে বাতাস খাইতেছে, ফিল নিতেছে। দেন আমি উপরে গেলাম বাতাস খাওয়ার জন্য, ফিল নেওয়ার জন্য। ভালোই লাগতেছিল ওয়েদারটা। ফাইনালি 2 ঘন্টা হাওয়ারে থাকার পর আমরা মিঠামইন এসে পৌঁছলাম। তো এখন আবার বাইকগুলা তুলতে হবে, যে যে যার যার বাইক তুলতেছিল। দিকে আমি বাইক তোলার সময় আরেক আমার সামনে যে বাইক তুলছে সে বাইক সামনে রেখে দিছে। দেন আমার উঠার মতো কোনো জায়গা ছিল না। তারপর বলার পর সামনে ফাইনালি আমরা আসলাম মিঠামইন রাস্তায়। এখন আমাদের গন্তব্য হচ্ছে মিঠামইন থেকে অষ্টগ্রাম যাব। ওই জায়গায় এসে যে যে যার যার ভাবে আলাদা হয়ে গেছে, মানে কয়েকজন গেছে লাঞ্চ করতে, আমরা আগেই লাঞ্চ করে ফেলছি নিকলি থাকতেই। সামনে একটা কিসের যেন গোল চত্বর দেখা যাচ্ছে, মেবি হচ্ছে রাষ্ট্রপতি আব্দুল হামিদ যে ওনার নামে একটা গোল চত্বর দেওয়া হয়েছে কেন। আর এই পুরা রাস্তাটাই ওনার সম্মানার্থে বানানো হয়েছে। আর হেলমেট পরে থাকতে আমার অনেক আনইজি ফিল হয়, তাই হেলমেট খুলে নিলাম। আর এই জায়গায় কোনো প্রবলেম নাই, কোনো পুলিশ নাই, সার্জেন্ট নাই, তাই হেলমেট খুলে নিলাম। রাস্তার মাঝখানে সুন্দর একটা প্লেস দেখে দাঁড় করাইলাম। সবাই বলতেছিল ছবি তুলবে, সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত, যে যে যার যার মতো। ওদের ছবি তোলার পর আমি ছবি তুলি, কেননা ওদের সাথে ছবি তুলতে গেলে ভাই সিরিয়ালি পাওয়া যায় না। তাই বলি তোরা শেষ কর, তারপর আমি শুরু করি। আর এইদিকে টিকটক করছে, ওর কাজই টিকটক করা। তো ওই জায়গায় ছবি টবি তোলা শেষ করে এখন আবার রওনা হলাম অষ্টগ্রামের উদ্দেশ্যে। আর আমাদের হাতে সময় খুবই কম, 6টার পর মেবি এই জায়গায় থাকতে দেয় না পুলিশরা। আমরা গেছি অনেক লেট কইরা, 5টায় গিয়ে পৌঁছেছি ওই জায়গার মধ্যে। দেন আমাদের হাতে 1 ঘন্টা টাইম আছে, 1 ঘন্টার মধ্যে ঘুরতে হবে। ফাইনালি আমরা অষ্টগ্রামও চলে আসছি। এটা হচ্ছে মানে শেষ প্রান্ত এই জায়গার, এরপরে আর কোনো প্লেস নাই ঘোরার মতো। এইদিকে সুন্দর একটা ভিউ দেখে আমি গরিবের শাহরুখ খান হওয়ার ট্রাই করলাম। এখন সবাই নামলাম ট্রলার থেকে, এখন গন্তব্য হচ্ছে বাড়িতে ফিরে যাব সবাই। এদিক দিয়ে জুয়েল বার্গার খেতে গিয়ে তার পুরো মুখকে খাওয়াই দিচ্ছে। তো আজকের জন্য এখানেই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ সবাইকে। টাটা দিয়ে দে, রিল্যাক্স। সবাই টাটা দিয়ে দাও, ঠিক আছে। এই জিবা টাটা দাও, টাটা। ঠিক আছে, সবাই এক লগে আমি কই তোমার